ঈদযাত্রায় দেখা দিয়েছে যাত্রী ভোগান্তির সংখ্যা। এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মেরামতের কোনো উদ্যোগ দেখছেন কিনা? শাফিন, তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা সিলেট মহাসড়ক ব্রাহ্মণবাড়িয়ার কয়েক কিলোমিটার অংশ জুড়ে দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে বেহাল অবস্থা তৈরি হয়েছে। মূলত বেশিরভাগ সড়কের বেশিরভাগ অংশে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে পিচ উঠে দিয়েছে এবং বেশ কিছু জায়গাতে আসলে ছোট বড় কিন্তু অসংখ্য গর্ত তৈরি হয়েছে এবং এসব গর্ত তৈরি হওয়ার কারণে কিন্তু প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া যেসব অংশগুলোতে একেবারেই বেহাল অবস্থা সেখানে কিন্তু যানবাহন চলাচলের যে একটি ধীর গতি, সেই ধীর গতি দেখা দিয়েছে এবং এর ফলে সব জায়গাগুলোতে প্রায় কিন্তু যানজট তৈরি হচ্ছে এই সময় এবং এই যানজটের কারণে দীর্ঘ সময় আসলে যাত্রীদেরকে সড়কে অপেক্ষা করতে হচ্ছে, এতে করে দুর্ভোগ অনেকটা বেশি বাড়ছে। তো শফিন, আরেকটি বিষয় হচ্ছে যে এখন যেহেতু ঈদ যাত্রার মৌসুম এবং যেহেতু আসলে ঈদ যাত্রা শুরু হবে এবং এই ঈদ যাত্রাতে কিন্তু এই বেহাল অংশগুলোতে আসলে তীব্র যানজট তৈরি হয়ে যাত্রী ভোগান্তির কিন্তু তীব্র ভোগান্তির একটি সংখ্যা তৈরি হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে বলি শফিন, কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়, ঘাটুরা মোড়, পুনিয়াউট মোড় এবং সুলতানপুর রাধিকা সহ ধরখার মোড়ে কিন্তু এই অংশগুলোতে একেবারে বেহাল অবস্থা এবং এসব জায়গাগুলোতে একদম পিচ উঠে গিয়েছে এবং গর্ত তৈরি হয়েছে এবং যার ফলে আসলে এখানে প্রায় কিন্তু যানবাহনের যে একটি ধীর গতির ফলে যে একটি যানজট তৈরি হচ্ছে এবং এতে করে আহ, এই জায়গায় এই পথগুলো আসলে পাড়ি দিতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং এতে করে তীব্র ভোগান্তি কিন্তু তাদের বাড়ছে। শাফিন, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এটি মেরামতের সড়ক বিভাগ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আমরা জেলা সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন মীর নিজামুদ্দিন আহমেদ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই কুমিল্লা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশ কিন্তু অর্থাৎ আশুগঞ্জ নৌবন্দর থেকে একদম এই যে আখাউড়ার দরখার পর্যন্ত যে অংশটুকু, এটি কিন্তু যেই আশুগঞ্জ আখাউড়ার যে 4 লেন মহাসড়ক যে নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজের সেই প্রকল্পের অধীনে পড়েছে এবং এই প্রকল্পের অধীনে পড়ার কারণে আসলে তারা এই সড়কগুলোতে তারা দীর্ঘদিন ধরে তাদের যে স্বাভাবিক যেই বা নিয়মিত যে সংস্কার কার্যক্রম আছে সেটি কিন্তু তারা চালাতে পারছেন এবং এর ফলে আসলে এখানে এই এই যে আসলে এই সড়কগুলোতে একটি যে সংস্কার অভাবে আসলে এখানে একটি বেহাল অবস্থা তৈরি হয়েছে, বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়েছে। তবে তারা যেটি বলছেন যে আসলে এই যে যেহেতু এখন ঈদ যাত্রা শুরু হবে এবং এই ঈদ যাত্রার ফলে যাত্রীদের যে আসলে ভোগান্তি, যেটি আসলে তারাও বিষয়টি তারা অবগত আছেন, তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের ভোগান্তির জন্য আসলে তাদের না হয়, সেজন্য তারা এই ছোট বড় যেসব গর্তগুলো আসলে তৈরি হয়ে আছে সেই গর্তগুলোতে তারা মাটি বা ইট সুরকি ফেলে তারা আসলে ভরাট করে এটি সমান করার চেষ্টা করছেন যাতে করে যেন কোনো ধরনের ভোগান্তি না পোহাতে হয়। এছাড়া আমরা এই যে আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক প্রকল্পের যিনি ব্যবস্থাপক আছেন শামীম আহমেদ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে তারাও কিন্তু আসলে ঈদ যাত্রা বিষয়টি তারা কিন্তু মাথায় রেখেছেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে এই দ্রুত গতিতে তারা যেন এই নির্মাণ কাজটি শেষ করতে পারেন। এছাড়া যেসব অংশ একেবারেই বেহালে বা একেবারে আসলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেই জায়গাগুলোতে আসলে তারা অগ্রাধিকার দিতে তারা আগে সংস্কার কাজ চালাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে ঈদ যাত্রাটি যেন অনেকটা নির্বিঘ্নে যেন আসলে যাত্রীরা করতে পারেন এবং এই যে বেহাল অংশটি যেন আসলে দ্রুত মেরামত করা যায় সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে এই যে কুমিল্লা সিলেট মহাসড়কের যেই বেহাল দশা অবস্থা হয়ে আছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য।